ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো আজকে যে গাছটি আমি নিয়ে এসেছি এটি চাইনিজ বট কিংবা চায়না বট বলা হয়। তো এই গাছের কাটিং থেকে আমরা নতুন চারা কিভাবে তৈরি করব। এখানে দেখুন আমি কিছু কাটিং বসিয়ে রেখেছিলাম, বেশ কিছু কাটিং বসানো আছে। তো এই কাটিংগুলো হয়ে গেছে আর এদিকে দেখুন এর শিকড় এরকম কিন্তু নিচের থেকে বেরিয়ে এসেছে। তো এই কাটিংগুলোকে আমার তুলে বসানো উচিত। তো তার আগে ভাবলাম যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে কাটিং থেকে নতুন চারা তৈরি করা যায়। এদিকে যে আমার গাছ রয়েছে এটাকে আমি বনসাই করে রাখবো। তো বনসাই পটে যখন দেব তখন আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আমার আরও কিছু গাছ আছে। তো দেখুন একটি কাটিং কেটে নিলে এখান থেকে আমি কাটিং নিয়েছিলাম, এখান থেকে একটি কাটিং নিয়েছিলাম আর এখান থেকে দেখুন 3টি ডাল বের হয়েছে। তো এইভাবে কিন্তু একটি কেটে নিলে 3টে 4টে করে এইভাবে বের হয়ে যায়। যে একটি কেটেছি এখান থেকেও 3-4টে বের হয়ে গেছে। তো আমরা যখন কাটিং নেব যে এমন নয় যে গাছ আমাদের নষ্ট হয়ে যাবে। তাহলে কাটিং কি ধরনের আমরা কাটিং নেব। এদিকে দেখুন এখানে যে গাছ রয়েছে তো এর থেকে আমি ডাল এরকম করে কেটে নিতে পারি। আমি যে বনসাই করব তো পুরো এখান থেকেই কেটে দেব। কিন্তু যারা মনে করবেন যে একটা কাটিং থেকে 2-3টে নেবেন তারা প্রথমে ঠিক এই রকম কাটিং নিয়ে নেবেন। এরকম ছোট ছোট কাটিং নেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি শিকড় বের হচ্ছে। আর এর থেকে যে আবার 2-3টে ডাল বের হবে, যখন বের হয়ে যাবে তখন এখান থেকে কেটে নেওয়া যেতে পারে। আর এখন যদি আমি প্রথমে এখান থেকে কেটে এটা নিয়ে নিই তাহলে এই যে শুধু ডালটা বসালে হয়তো নাও হতে পারে। তাই আগায় যদি পাতা থাকে তাহলে কাটিং বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি আরও একটি কাটিং নিয়ে নেব। এখানে আমি 4টে কাটিং নিয়ে নিয়েছি। এবার বেশি পাতা ফেলার দরকার নেই, আমি তবুও 2-3টে করে পাতা ফেলে দিচ্ছি, কারণ এই পাতা সমেতই কাটিং বসাতে হবে। এবার এই যে ফলগুলো যদি আমরা নাও ফেলে দিই, এখানে দেখুন ফল হয়েছে, এই গাছের এরকম ছোট ছোট ফল হয়। যদি ফল নাও ফেলে দিই কোনো অসুবিধা নেই, কয়েকদিনের মধ্যে এই ফলগুলো নিজে থেকেই ঝরে পড়ে যাবে। এবার এতে যে আমি মাটি নিয়েছি এতে 1 ভাগ মাটি সাথে 1 ভাগ বালি মেশানো আছে আর অল্প পরিমাণে জৈব সার। যাদের কাছে রুট হরমোন পাউডার আছে রুট হরমোন পাউডার দিয়েও বসাতে পারেন, এতটা মাটির নিচে দিয়ে দিতে হবে। আমার কাছে এখন রুট হরমোন পাউডার নেই, আমি রুট হরমোন ছাড়াই বসাচ্ছি, কারণ এই যে কাটিংগুলো আমি বসিয়েছিলাম এতে আমি কোনো রুট হরমোন পাউডার দিইনি। তবে রুট হরমোন পাউডার না দিলে শিকড় বের হতে একটু দেরি হবে, আর যদি রুট হরমোন পাউডার দেওয়া যায় তাহলে শিকড় খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। এবার ভালো করে জল দিয়ে দিতে হবে। এবার এই কাটিংকে এরকম জায়গায় রাখতে হবে যেখানে সকালের 1 থেকে 1.5 ঘন্টা রোদ্দুর আসে, সেরকম জায়গায় রাখতে হবে। এদিকে যে কাটিং বসিয়েছিলাম এগুলোকে তুলে দেখব যে কীরকম শিকড় বের হয়েছে। যদিও বোঝাই যাচ্ছে নিচ থেকে শিকড় বের হয়ে রয়েছে। একদম ছোট্ট কাটিংও হয়ে যায়, দেখুন একদম ছোট্ট বসিয়েছিলাম তো এটাও হয়ে গেছে।
তাহলে এই যে কাটিং থেকে কত বড় বড় শিকড় কিন্তু বের হয়ে গেছে। তো যখন আমি বসাবো তখন এইখান থেকে শিকড় কিছুটা কেটে দেবো, কেটে দিয়েই বসাতে হবে। তো আমরা এইভাবেই এই গাছের কাটিং থেকে খুব সহজেই নতুন চারা তৈরি করে নিতে পারি, কারণ নার্সারিতে এই গাছগুলোর অনেক দাম নিয়ে নেয়। তা আমরা যদি নিজেরাই এই কাটিং থেকে চারা তৈরি করে নিতে পারি তাহলে এক থেকে অনেক গাছ তৈরি করে নিতে পারবো। আমার কাছে একটি গাছ ছিল, আমি কাটিং থেকেই কিন্তু বেশ অনেক চারা দিকে দেখুন আমি করেছি। তো এই ছিল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।